আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আশারুল, আপনাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আজকে মেনলি একটা আলোচনা করব, যেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছের অমৃত বলতে পারেন। মানে আমি মনে করি বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করি, তো তাদের জন্য একটা খুবই উপযোগী 100% সাকসেসফুল একটা জৈব সার। তো আমরা ছাদে যেহেতু বাগান করব বা বাড়িতেই করি, যেখানে করি, আমার হিসাবে অর্গানিকভাবে করাই ভালো। যেহেতু ফল সবজি যাই বলেন, সেগুলো তো আমরা নিজেরা খাওয়ার জন্য তৈরি করি। তা ফল ফুল সবজি যাই বলেন, অর্গানিকভাবে যদি আপনি এই যে জৈব সারটা যেটা বলছি আপনাদের, এটা যদি করেন, তো আপনাদের কি হবে, গাছ নিয়ে কোনো টেনশন হবে না, গাছের গ্রোথ ভালো হবে, ফলন ভালো হবে। তো আজকের পজিশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখছেন, ভালো করে লক্ষ্য করুন, এখানে আছে বাড়িতে ব্যবহারকৃত যে সমস্ত সবজির খোসা। এখানে এটা হচ্ছে কলার খোসা, ওদিকে লেবু, তারপরে আরও পেঁয়াজ, আলু, এখানে পুঁই শাকের পাতা, মানে এ টু জেড, এক কথায় এ টু জেড বাড়িতে যে সবজি আমরা মানে খাই বা রান্না করি, তো সেই সমস্ত সবজির খোসা অনেক কিছুই এখানে আছে। যেমন আমরা সকলে হয়তো জানি যে বাগান আমরা যারা করি, যে এই খোসা, যেমন কলার খোসা, তারপর আলুর খোসাতে প্রচুর আপনার পটাশিয়াম থাকে, যেটা ফুল ফল আনার জন্য একটা ভূমিকা পালন করে। সেই সঙ্গে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলোও খুব উপকারী। তো এগুলো কোন খোসাতে কি ভিটামিন বা কি মিনারেলস থাকে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, সেটা আপনারা দেখবেন। তো এটা যেটা বললাম, এই যে দেখুন আপনারা, এই যে সমস্ত সবজির খোসা আপনারা এক জায়গায় স্টক করবেন 3 দিন মতো। আজকে আমি এটা জল দিলাম, এই যে জল দেওয়া আছে। তো এটা মোটামুটি আজকে হচ্ছে আপনার বুধবার সকালেই দিচ্ছি, এটা ফার্স্ট সকাল, এখন 6টা 6:30 বাজে। তো এটা শুক্রবারের দিনকে আমি এটা গাছে দেবো না। এখন অতিরিক্ত গরমের জন্য একে 2 দিন ভিজিয়ে রাখলেই হবে। শীতের সময় তখন একে মোটামুটি আপনার 4 দিন ভিজিয়ে রাখতে হয়। তো আজকের পজিশনটা আপনাদের দেখিয়ে দিলাম। তো নেক্সট 4 দিন পরে পজিশনটা কেমন হয়, কিভাবে গাছে দেব, সেটা আপনারা দেখবেন। আর আপনারা খুব সহজেই এই জৈব সারটি তৈরি করতে পারেন। হ্যাঁ, তো ফ্রেন্ডস, সেই আপনাদের যেটা বলেছিলাম, এই যে দেখুন, আপনাদের যেটা আমি বলেছিলাম যে 3 দিন ভিজিয়ে রাখবেন সবজির খোসাগুলো, তা এটা 3 দিন ভেজানোর পরে পজিশনটা এই পজিশনে চলে আসবে, ঠিক আছে? তো এইগুলোকে কি করবেন আপনি, এরকমভাবে যে খোসাগুলো আছে এইগুলোকে তুলে একটা অন্য বালতিতে বা কোনো একটা অন্য পাত্রে রাখবেন। তো আমি এরকম করছি, এটা আপনারা দেখে নেন। এইভাবে টোটালটা ছেঁকে নেবেন। এরকম করে আপনারা টোটাল ছেঁকে নেবেন। হ্যাঁ, ছেঁকে নেওয়ার পরে সবজির খোসাগুলো ঠিক এরকম পজিশন চলে আসবে। তো এদিকে আপনারা লক্ষ্য করুন, এদিকে আমার 3টে বস্তা আছে। তো এটা আপনার প্রথমে এই যে বস্তাটা আছে, এখানে আপনারা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাটি দেবেন। তারপরে এই যে খোসাগুলো, এই যে দেখুন, এটা এই যে স্টক করলাম, হ্যাঁ, এগুলো রেখে দিলাম। এটা এইভাবে স্টক থেকে গেল। এই বস্তাটা যখন পরিপূর্ণ লোড হয়ে যাবে, তখন উপরে কিছুটা মাটি দিয়ে এটাকে আপনি যেরকম আছে এই পজিশনেই মোটামুটি 6 মাস রেখে দেবেন। তো এটা 6 মাস রাখার পরে ওখান থেকেও একটা মিক্সড সার তৈরি হবে, সেটা নিয়েও আপনাদের একটা ভিডিও দেবো। তো এটা হওয়ার পরে এটা হচ্ছে আপনাদের এরকম একটা নেট নেবেন। বাড়িতে তো নেট অনেকেরই থাকে আমাদের সাধারণত। এই নেট নেওয়ার পরে এই যে নোংরাটা আছে, এটা ছেঁকে নিতে হবে। এই যে দেখুন, এটা আমরা ছেঁকে নিলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারাও ছেঁকে নেবেন। ছেঁকে দেওয়ার পরে এটা আপনারা বালতিতে প্লেন জল নেবেন। প্লেন জলের সঙ্গে আপনারা মোটামুটি 1 বালতি, মানে 20 লিটার জলে আপনারা 1.5 থেকে 2 লিটার মেশাবেন। মিশিয়ে ওটা গাছের সঙ্গে দিতে হতো, সে গাছে কীভাবে দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই সারটা ঠিক এরকম পজিশন, এরকম কালার চলে আসলো। তো এটা আপনারা 20 লিটার বালতিতে, হ্যাঁ,
1.5 থেকে 2 লিটার দিতে পারেন। এটা হচ্ছে আমার 1 লিটারের মগ হবে, একটু কম করে নিতে হবে, তাহলে 1 লিটার হয়ে যাবে। এই যে দেখুন 1 লিটার, হ্যাঁ হাফ, হ্যাঁ 1.5 লিটার দিলাম। তো 1.5 লিটার দেওয়ার পরে এই যে দেখেন একটা বেগুন গাছ আছে, হ্যাঁ তো বেগুন গাছে দিলাম। এটা হলো একটা অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়ামে দিলাম। হ্যাঁ এই যে দেখেছেন কমলা লেবু, তা কমলা লেবু নিয়ে, কমলা লেবুর কী পরিচর্যা সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, সেটা আপনারা পরে দেখবেন। এটা হচ্ছে ড্রাগন। তো ড্রাগনের ভিডিও তো আপনাদের শো করেছি, আমি শেয়ার করেছিলাম আগেই। এই ফুলটা আবার গতকাল নতুন এসছে, আর এগুলো মোটামুটি ড্রাগন ফলের আকৃতি নিয়ে নিয়েছে। হ্যাঁ এই ফুলটা কালকে এসছে। তো এই যে দেখুন এটা দিলাম আমি ড্রাগনে। হ্যাঁ এটা হচ্ছে আপনার পাতিলেবু। তো ফ্রেন্ডস, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা একবার দিলাম ফুল গাছে, একবার ফল গাছে, একবার সবজি গাছে। ফুল ফল সবজি আপনাদের বাড়িতে, যার বাড়িতে যেটা আছে বা থাকুক না কেন, আপনারা এটা প্রত্যেকটাই, যে আমার গাছগুলোর গ্রোথ দেখুন। হ্যাঁ এবার প্রচণ্ড রোদে তো বুঝতে পারছেন সবার গাছের একটু ক্ষতি হয়েছে, তো সেটা আমারও এর বিকল্প নেই, কিন্তু তাহলেও গাছগুলোর গ্রোথ দেখুন। হ্যাঁ টোটাল গাছের গ্রোথটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ এদিকে তো, হ্যাঁ এটা আমড়া গাছ ফল ধরে আছে। হ্যাঁ এদিকে তো ফল ধরে আছে। তো আপনারা এই সবজি সারটা আপনারা প্রত্যেকটা ফুল ফল সবজি ছাদে আপনাদের যাই থাকুক না কেন, আমি বলবো, সাজেস্ট করব যেটা আপনাদের, যে আপনারাও আমার মতো জৈবভাবেই বাগান করুন। কেন জৈবভাবে বাগান করলে সেটা আপনার জন্য বা পরিবেশের জন্য কোনোটার জন্যই ক্ষতি হবে না, টোটালটাই আপনার লাভ হবে। তো এই যে সারটা আপনাদের দেখালাম, জৈব সারটা বা জৈব লিকুইডটা, আমি মেনলি গাছে আমি এটাই ব্যবহার করি, কোনো রাসায়নিক কিছু আমি ব্যবহার করি না। তো এটা ব্যবহার করে আমার গাছের গ্রোথ খুব সুন্দর হয়ে আছে। তো আপনারা, আমি আশা করি আপনারাও এভাবেই ব্যবহার করবেন, তাতে আপনারা ফল অবশ্যই ভালো পাবেন। আর এদিকে একটা মৌমাছি পরাগ মিলন করছে ফুলের। তো এইভাবে আপনারা ইউজ করবেন। আর এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, সেটা আপনাদের আমি অবশ্যই হেল্প করব। এটা গাছের অমৃত বলতে পারেন, অবশ্যই গাছের অমৃত আমি মনে করি। তো এইভাবে আপনারাও ব্যবহার করবেন, তাতে আপনাদের গাছের চেহারা খুব ভালো হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো আপনারা, আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা জৈবভাবে বাগান করুন, তাতেও আপনারা ভালো হবে। আর আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে যে, আমার চ্যানেলে যারা নতুন, তেনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশন চলে যায়। আর দেশ বা বিদেশ থেকে যেনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।